তিনি মুসলিম, কিন্তু করছেন হিন্দুদের দেবী মা মনসার পূজা। তাই বলে তিনি নিজ ধর্মকে অসম্মান কিংবা অস্বীকার করছেন না। তিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তার সব কাজে। আর এই ব্যক্তিটির নাম সফর আলী। বাড়ি বরিশালের আগলঝাড়া উপজেলার জলিরপাড় গ্রামে। শুধু 1 বছর কিংবা 2 বছর নয়, দীর্ঘ 60টি বছর ধরে তিনি মা মনসার সাধনা করে চলেছেন। আর এই সাধনায় রক্ত জ্ঞান দিয়ে হাজার হাজার হাড়ভাঙা রোগী সুস্থ করে তুলেছেন প্রতিদিন। কিন্তু তিনি কেন মা মনসার পূজা করছেন, এই প্রশ্নের উত্তর জানতে আমরা গিয়েছিলাম তার বাড়ি। সফর আলীর সঙ্গে কথা বলতে আমরা গিয়েছিলাম জোবার পাড়ে তার রোগী দেখার চেম্বারে। কিন্তু ভর দুপুরবেলা যাওয়ায় আমরা তার চেম্বারটি বন্ধ পেলাম। ঠিক এই চেম্বারে বসেই হাজার হাজার হাড়ভাঙা রোগী সুস্থ করে চলেছেন তিনি। এরপর আমরা গেলাম জলিরপাড়ের তার বাড়িতে। সেখানে পৌঁছে জানলাম বয়স 90 বছরের উপরে হওয়ায় কিছুটা বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাই কিছুদিন ধরে তিনি রোগী দেখেন না। বর্তমানে তার ছেলেরা হাড়ভাঙা রোগীর চিকিৎসা দেন। সুস্থ হলে তিনি আবার রোগীর সেবা করবেন। আমার পরিবার থেকে আমি 10 বার আসছি আপনার কাছে। আমার নিজের আপনার এই জায়গায় তেল মাখছিলাম, আমি কিন্তু তখন আপনার কাছে আসিনি। ওষুধ খেয়ে 10 বার দিনে কিছু হয় না। আপনার তেল 1 রাত্রির মাখছি, পরের দিন সকালবেলা আমার আর কোনো ব্যথা নেই। কাকা এটা কিভাবে করেন, কতদিন যাবত করেন? স্বপ্নে পেয়েছিলেন? কি পেয়েছিলেন স্বপ্নে, একটু বলতে পারবেন? বলতে নিজের স্বপ্নে মনসা সে দিয়ে গেছে, মা মনসা দিয়ে গেছে। আপনার এটা কত সালে হবে? কত সালে? 100 বছর তো কই হবে, মানে 100 বছর আগে। এটা কি আপনি পেয়েছিলেন না আপনার বাবা? আপনি পেয়েছেন? বাঙ্গা ভালো হয়ে গেছে, এই আজকে বেড়াই গেছে। কয়েকদিন আমাকে বাড়ি ছিল, আমরা যত্ন করছি, খাওয়াইছি, খুব ভালো জানছি, বুঝছেন? একার পুরা ভালো। এখন এখন আইসে দেখলেই আসে ছোট বাচ্চা। হ্যাঁ, বাচ্চা ছোট হইয়া লইয়া বরিশাল যাইতে কইছে হাসপাতালে। ও কইছে কি যে হয় আমি বরিশাল গেছি, কিন্তু আসছে আমাকে কইছে বরিশাল গেছি। একার পুণ্ড ভালো বাবু, একারে কোনো আনে বুঝতে হবে। 6 জায়গায় বাঙ্গা এইরকম রয়েছে, আবার এই হাত পাও দোহান বাঙ্গা, হেয়াও ভালো হয়েছে। আবার ওই গরম পাটি হাত এইরকম ঝোলে জোবার ভারে লইয়ে জোবার ভাতে মাত গেছে। ওই হেনতা যাবে বরিশাল, এই হেনতা ধরগিবেন গে আমাকে বাড়ি আজকে 1 মাস ছিল। হেয়াও যখন সেই সময় ছিলাম একবার গরিব, চাউল আনছে তার খাই। হেরা 2 জন 3 জন ছিল, হ্যাঁ গো আমরা কম কম খাইয়ে হ্যাঁ গো খাওয়াইছি, আল্লাহ রহমত। এখন তো এই যে বাড়িতে আইলে একজন রুগী রাখলে যত্ন যদি পাইতে রে করি, আর হয় না না হয় চলেন এই অবস্থা একটু। কাকার এখানে কি হয়েছিল? এই জায়গায় বাং ছিল। এইখান থেকে চিকিৎসা নিচ্ছেন? না, আমি ডাক্তার দেখাইছি গোলাপবাগ। তখন সুস্থ হন না? সুস্থ হয়েছি, কিছু ব্যথা কমে যায়। এখন মোটামুটি আপনি এই প্রথম আসছেন? প্রথম আসছি। আমার জামাই পা কম ছিল, হ্যাঁ বিদেশ বসে, মানে হ্যাঁ পা ছিল না, লগে হাড্ডি গুটি একটা খেসা দিয়ে রাখছে। এখানে যে এসে ভালো হয়েছে। হে আবার ফোন দিয়েছে ডাক্তারটা আমার, বুঝছেন? হ্যাঁ, পরে আমি আসছি, জামাই ভাই আপনি যান এই জায়গা। বাপের কথা কইছি,
এ তো আমাকে বিয়ে হয় এখন তো হিসেবে আমাকে দেশি গুণ দিছে আবার মাইকে আনছে আপনার ঠিকানা কোথায়? বান্দাবাড়ি বান্দাবাড়ি। হ্যাঁ আরে বান্দাবাড়ি। হ্যাঁ কোন এবার পাঠাইছে গায়ে বা সারা বাংলাদেশে তো তার কাছে রোগী আসে। হ্যাঁ ভালো হইলে তো কাকিমার কি পা ভাঙছিল? কতদিন এই যে এইখানেই কি চিকিৎসা নিচ্ছেন? তো কতদিন আগে ভাঙছিল? 10 দিন হয়েছে। এখন মোটামুটি স্বাভাবিকভাবে ভালো হয়ে গেছে। অন্য জায়গায় কোথাও ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছি বলতে সে বলছিল বেন্টিস করতে, তো বেন্টিস করলে 1 মাসের ভিতরে কোনো কাজ করতে পারবে না। আর এদের উপরে যাই বলে আমি স্বাভাবিকভাবে ভালো এগুলো কাজ করি, আর বিশ্রাম নিই, আর কি আমার পাওয়া ভালো না ভাঙলেও চলতো, কিন্তু আমি কাজ করি কোনো পাওয়া বন্ধ কাকিমার ঠিকানা কোথায়? রাজিয়া। আমরা আরো আইছি, আরো ভাঙছে, আরো এইসব ভালো হয়েছে। আগে তো কাকাই করতো, ভাই করেন কবে থেকে? 10-12 বছর হয়ে গেছে। কাকার সাথে সাথে? অসুস্থ না হ্যাঁ, কাকাই তো অসুস্থ, দেখলাম হাঁটতে চলতে খুব কষ্ট হয়। বড় বড় ভাঙ্গা, যত বড় ভাঙ্গা দেন আমার লাগবে ডাইরেক্ট ভাঙ্গা। ডাইরেক্ট ভাঙে। এখন একটা দেখেছি হ্যাঁ এই মাজা ভাঙছি, আমার দেবেন ভাঙ্গা। হ্যাঁ যেরকম দেন আসলে ভাঙছিল, হাসপাতাল তো নিয়ে করছে ভালোই নেই, হেন তো নিয়ে কিনে ভালো আমি এই জয়েন্ট ইঞ্জেকশন দিছি 7, এইটাই দিছি 4-5টা, এই দিছি 4 ভালো হয়নি। পরে এক লোকে বলছে যে এর কাছে যান, তারপরে দিয়ে যারা যারা দিলে ঠিক হয়ে বান্দাবাড়ি গেলে যাবে। আমি প্রথম আসছি কাকার ঠিকানা কোথায়? হরিণহাটি, হরিণাহাটি। প্রথম আসছি এর আগে চিকিৎসা নিয়েছেন কোথায়? কি সকাল কোটালিপুরা হাসপাতালে কোটালীপুর হাসপাতাল। তা এখন আজকেই প্রথম আসছেন? আজ প্রথম আসছি। দাদা, আপনি মোটামুটি দিনে কতজন রোগী দেখেন? কম না। সবচেয়ে একটা যদি নর্মাল দেখি সে দিনে প্রায় 30 জন রোগী। আর একটা সময় শুনছি কাকার কাছে নাকি হাজার হাজার রোগী সিরিয়াল দিত। আমিও তো এখানে পয়সা প্রায় 1-150 রোগী দেখি। এমনি মজুরি নেন কয় টাকা? খুশি যে যা দেয়। খুশি এমনি তেলে কি এমনি কোনো গাছ গাছটা আছে না এমনি আপনাদের ওই আশীর্বাদে স্বপ্নে যেটা যেটা দিছে ওইটা দিয়ে আমরা করি, এছাড়া কিছু নাই। Dale,